আল্লাহ তাআলা আরেকটা সূরা নাযিল করেন, সূরাতুল ইনশিরাহ, একই সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। রাসূল, আপনার উপরে যে বোঝাগুলো ছিল, যে বোঝা আপনার পিঠের মেরুদণ্ডকে বাঁকা করে দিতেছিল, ওই বোঝাগুলো আমি সরাই দিয়েছি। জ্যাম লাগে না, জ্যাম গাড়ি জ্যামের সময় এই সূরাটা পড়বেন, তৎক্ষণাৎ জ্যাম ছুটে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ আমি কি আপনার বক্ষকে উন্মোচন করি নাই? আপনার বদ্ধ বক্ষটাকে আগে আমি উন্মোচন করে দিই নাই? যে কোনো জায়গায় আটকে গেছেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে তৎক্ষণাৎ সেখানে একটা ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল, আপনার জন্য সবচেয়ে খুশির বিষয়টা কি জানেন? আপনার নামটাকে আমি উপরে উঠাইছি। আল্লাহ বলেন না যে আমার নাম উপরে উঠেছি, আল্লাহ বলেন যে আপনার নামটাকে উপরে উঠেছি। আমার নামের সাথে তো আপনার নাম আছেই। যেখানে আশহাদু আল্লাহ বলা হবে, সেখানে কি বলা হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে বলা হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সাথে তো আপনার নাম আছেই, তারপরেও আমি আপনার আলোচনাটাকে উপরে উঠাইছি। আচ্ছা, এটা আরো সহজভাবে বুঝেন। মনে করেন আমি এই কোরআন শরীফটাকে উপরে উঠেছি, আমি আপনাদেরকে বললাম যে এটা উপরে উঠেছি, কতক্ষণ? 10 মিনিট, হাইস্ট 1 ঘন্টা, অথবা ধরেন আমার সারা জীবন, আমার জীবন সর্বোচ্চ 70 বছর। 70 বছর পরে এটা আমার নামাইতে হবে না? কিন্তু এই কথাটা বলছে কি? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা বলছে কি? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি আপনার নাম উপরে উঠেছি, তার মানে কি এটা কখনো নামবে? কখনো নামবে না। এবার আসেন ভৌগোলিক একটা অবস্থা দেখেন, গ্রহ নক্ষত্রের একটা মানচিত্র দেখেন, তাহলে বুঝবেন যে পৃথিবীতে একই টাইমে সব জায়গায় একসাথে জুমার নামাজ পড়া সম্ভব নয়। কারণ সব জায়গায় একই দিনে ঈদ করা সম্ভব নয়। কারণ একই সময় ঈদ করলে সমস্যাটা কি? কিন্তু আল্লাহ তাআলার কুদরতের একটা খেলা। আল্লাহ বলেন যে যেখান থেকে সূর্য উঠবে সেখানে ফজরের ওয়াক্ত না, সেখানে আযান দেওয়া শুরু হয়েছে। এরপরে দেখবেন আরেকটু সামনে ওই আযান শেষ হতে না শেষ হতে আরেক জায়গায় আযানের ওয়াক্ত শুরু হয়ে গেছে, সেখানে আযান দেওয়া হয়ে গেছে। এইভাবে চলতে থাকবে। চট্টগ্রাম থেকে এখানে দেখেন, চট্টগ্রামে যখন আযান হবে তার 4 মিনিট পরে আমাদের এখানে ফেনীতে। তো চট্টগ্রাম থেকে 4 মিনিট কি খালি আছে? বিভিন্ন মসজিদের সময় হইতেছে, আর কি হইতেছে? আযান হইতেছে। বিজ্ঞান বলে যে প্রতি 20 মাইল পর পর সময়ের পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয়। প্রতি 20 মাইলে সময়েরও পরিবর্তন হয়, ভাষারও পরিবর্তন হয়। এক জায়গায় আযান শেষ হতে না শেষ হতে আরেক জায়গায় আযান শুরু হয়ে যেতেছে, ওখানে আযান শেষ হতে না শেষ হতে আরেক জায়গায় আযান শুরু হয়ে যেতেছে। তাহলে কি কোথাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামতেছে? নামার কোনো অপশন আছে? চলতেছে। আজকে এখানে দিন আর এখানে রাত, একই টাইম। এখন এখানে দিন, আরেক জায়গায় কি হইছে? তাই চলতেছে। 24 ঘন্টা আযান চলতেছে। এই শুধুমাত্র আল্লাহর রাসূলের নামটাকে আল্লাহ তাআলা উপরে উঠাইবেন, এই জন্য গ্রহ নক্ষত্রের এই বৈচিত্র্য অবস্থা। আল্লাহ রাসূল গেছেন আরশ আজিমে, আল্লাহ বললেন যে কি আনলেন? বলে যে 3টা জিনিস এনেছে, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সমস্ত প্রশংসা মৌখিক যত কিছু হতে পারে, ওয়াস সালাওয়াতের ব্যাখ্যা লিখছে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত আমল হতে পারে সবকিছু আল্লাহ আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত মানে আল্লাহ যত ধন সম্পদ আমাকে দিবেন সবকিছু কার জন্য? আপনার জন্য। ধন সম্পদ কে দিছে? আল্লাহ দিছে। আবার বরকত দিবে কে? আল্লাহ। শর্ত কি? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ দিছে 10 টাকা, এটা 100 টাকা করতে হলে শর্ত কি? এই 10 টাকা কোথায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আল্লাহর জন্য আল্লাহ রাসূল কি দিবেন? 3টা জিনিস, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই 3টা জিনিস যখন আল্লাহর জন্য দিবেন, আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনি নেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল গেছেন কোথায়? আরশ আজিম। মুসা আলাইহিস সালামকে এক ঝটকা দিয়ে সেখানে 40 বছর পর্যন্ত উনি অজ্ঞান ছিলেন, অচেতন, কোনো হুঁশ ছিলেন। 40 বছর, 40 দিন পর্যন্ত উনি অচেতন ছিলেন। আর আল্লাহর রাসূল আর আল্লাহর ভিতরে সূরা নাজমের ভিতরে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা ধনুক আছে না, তীরের ধনুক কত বড় হয়? এতটুকু। এই ধনুকের দুই মাথায় যতটুকু দূরত্ব, আল্লাহ তাআলা বলেন যে আমি হাবিবকে এত কাছে নিয়ে আসছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই প্রান্ত থেকে অনেক নিকটে। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো নিকটে নিয়ে আসছি, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এমন জিনিস তাকে জানাইছি যে জিনিস আমি ছাড়া কেউ জানানো সম্ভব না। আল্লাহ রাসূল গেছেন কোথায়? আরশ আজিমে। মানুষ সর্বোচ্চ জায়গায় গেলে নিজের জন্য চায়, আমাকে একটা পদ দেন, আমাকে এমপি বানায় দেন, আমাকে এটা দেন, ওটা দেন। গেছেন আরশ আজিমে, আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করছেন, খুশিতে বাগবাগ। বললেন যে না, আমার একার জন্য দিলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার উপর আপনার শান্তি বর্ষিত হোক, বিশেষ করে নেককার বান্দা। আচ্ছা, আমরা এখানে জুমার পরে দোয়া করব বা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। আপনারা অনেকে দোয়া চান না, কি বিশ্বাস যে এখানে অনেক মানুষ একসাথে এসে দোয়াটা করলে দোয়াটা কি হবে? কবুল হবে। আচ্ছা, এমন যদি হয় একটা দোয়া পৃথিবীর সবাই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে করতেছে, এই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। শর্ত কি? আপনি শুধু নেককার বান্দা হয়ে যান, আপনার জন্য পুরা পৃথিবীতে এট এ টাইম সব জায়গায় 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড একদম লাগাতার দোয়াটা চলতে থাকবে। ওই যে আযান যেমন হইতেছে একের পর এক,
নামাজও কিন্তু একের পরে হইতেছে, আর নামাজের শেষ বৈঠকে একের পরে হইতেছে, আর সবাই আত্তাহিয়াতুল ভিতরে বসে কি দোয়া করতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি শুধু নেককার বান্দা হয়ে যান, দেখবেন আপনার উপর অটোমেটিক শান্তি বর্ষিত হবে।